বিশেষ করে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো রে, আমি যে আজকে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করব, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত নিয়ে আলোচনা করব, আমার মূল আলোচনা হইল ওইটা। তোমরা যদি একটুখানি শোনো তখন তোমরা বুঝবে রে, এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী কিয়ামতের দিন অ্যারেস্ট হয়ে যাবে। কারণ আমি আমার অন্তরে বড় ভয় লাগে রে, আমার অন্তরে অনেক ভয়। এই যে আমার দাদু ভাই আমার পাশে বসে আলোচনা শুনে, ওই আমার এদিক দিয়ে আরেক দাদু ভাই পাশে বসে বসে আলোচনা শুনে, ওই দিকে আমার চাচারা আলোচনা শুনে রে, তোমাদেরকে আমি আজকে এই মাহফিলকে সাক্ষী করি বলে যাই, তোমাদের তুলনায় অসংখ্য কোটি কোটি গুণে তাদের হাসর সহজ হয়ে যাবে। তোমরা জানো না তাদের জীবন কত সুন্দর ছিল, তাদের বিচরণ কত মিষ্টি ছিল রে, তাদের আচরণ কত মধুময় ছিল, তাদের আমলের মধ্যে কত মাধুর্য ছিল, তাদের পোশাক আশাকের মধ্যে কত চমৎকার শালীনতা ছিল রে। আজকে একটাও নাই তোমাদের মধ্যে। তোমাদের মাথা থেকে পা পর্যন্ত, তোমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত, একটা শুক্রবার থেকে আরেকটা শুক্রবার পর্যন্ত, একটা জানুয়ারি থেকে আরেকটা জানুয়ারি পর্যন্ত, একটা মহরম থেকে আরেকটা মহরম পর্যন্ত। ও নরসিংহের গায়ের যুবক রে, ও বন্ধু, তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে কোনো আলো আমি দেখতে পাই না। দিন যত যায় রে, ততই দেখি তোমরা অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছ। আমি আজকে বলে যাই, তোমরা সবাই সাক্ষী থাকো, এই মাহফিল কমিটি তোমরা সাক্ষী থাকো। মিডিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যদি অনলাইন থাকে, আলোচনাটাও থাকবে, এটা চলে যাবে না। তোমাদেরকে বলে দিই, এই গ্রাম থেকে, মহল্লা থেকে, বাংলাদেশ থেকে যখন দেখবে দাড়ি পাকা মুরব্বি মা বাবারা চলে গেছে রে, তোমরা মনে রাখো এই পৃথিবী তোমরা আর বেশি দিন টিকায় রাখতে পারবা না। কারণ আমি তোমাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই যে কোরআন শরীফে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা, এই যে ফি আই সূরাতিন মা শাআ রাব্বুক। হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা আবার পারে নবী বলে দিয়েছেন, তুমি আল্লাহকে যেমন মনে করো আল্লাহ ঠিক তোমার কাছে তেমন। সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো আমার মালিক দয়াবান, আমি তুমি দয়া হিসাবে পাবে। তুমি যদি মনে করো আমার মালিক কাহার, তাহলে তোমার জীবনে মালিক প্রত্যেকটা স্টেপে কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তুমি আইডেন্টিফাই করতে হবে, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোনটা অবলম্বন করবে, সফটনেস নাকি অন্য কিছু। তোমরা দেখো ইসলাম কত মজার জিনিস। আমার নবীজি জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ কথা দিলাম, আমার কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আল্লাহ আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে যাই। হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার কোন বান্দা যখন আমার দিকে জিকির করার জন্য 1 হাত পরিমাণে গিয়ে আসে। খেয়াল করেন হাদিস শরীফের মূল ভাষাটা। আপনারা অতি সাধারণ মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষ, আপনাদেরকে এভাবে না বললে বন্ধু বুঝবেন না। আমার নবীজিকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, কোন পাগল বান্দা যখন তার ঘর নাই, বাড়ি নাই, দালান নাই, কোঠা নাই, ঘরে কোনো সুন্দর জামা কাপড় নাই, তার পরনে কোনো সুন্দর বস্ত্র নাই, কিন্তু আমি আল্লাহর পাগলেরই সে যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে গো, আমি আল্লাহ কথা দিলাম, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার কোন বান্দা যখন আপনার কোন উম্মত যখন ওই জিকির করার জন্য আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হবিগঞ্জ সোনারগাঁ নরসিংহের গায়ের আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আজকে কেউ ঘুমাইও না, হয়তো বা হতে পারে আজকের এই ভালোবাসা তোমার নাজাতের উসিলা। কারণ আমার আল্লাহ বলেছে, এই নরসিংহের গায়ের যুবক
মনির ভাই আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে, তাতে কোনো কলঙ্ক নাই। না হয় আমার জীবনে কত ওয়াজ করেছি, আজকের মতো এমন কষ্ট আমার আর কোনোদিন হয়নি, কিন্তু মনের গতি ছিল আমার এইখানে যে যেতে হবে। এই ভালোবাসা কোনোদিন বিফলে যায় না রে। আমার আল্লাহ বলেছে তুমি শুধু হৃদয় দিয়ে ভালোবেসে বসো, ফর্মালিটি মেনটেন করে বসো না, হৃদয় উজাড় করে বসো। আল্লাহ তুমি এবং তোমার হাবিবের মহাব্বতে ওই গাজী সুলাইমান আল কাদরিকে ভালোবেসেছে। আজকে আলোচনা করেছে আমার আগে হযরত মাওলানা শেখ মুশাহিদ আল আলী সাহেব, তিনি সহকারী অধ্যাপক হাজী আলিমুল্লাহ মাদ্রাসা সোনারঘাট। জুড়ে জুড়ে কন্যা আলহামদুলিল্লাহ। যেই কেউকে ভালোবাসতে পারেন বন্ধু, আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক হলো বন্ধু হক্কানি আলিম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আমি আজকে নরসিংহের গায়ে আবার ভাই আবার আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। খেয়াল করো যুবক, আমি বলছি ওই আল্লাহর পক্ষ থেকে কিয়ামত অনুষ্ঠিত হতে হবে না। তোমরা এখন এই কিয়ামতের মধ্যে আছো, তোমরা এটা উপলব্ধি করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলতেছে যে আমার সামনে কোরআন শরীফ, যুবক আমার সামনে কোরআন শরীফ রে। ওই সূরা ইনফিতরে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতে বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শাআ ওয়াক্তাবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন আল্লাহ বান্দাকে আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানাইছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। এখন আমরা বন্ধু তোমরা আমার কথাগুলো শোনো। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইয়া আল্লাহ বলতেছে বান্দারে আমি তোমাদেরকে সুন্দর করে মন মতো করে বানাইছি। বানানোর পরে হাঁটার জন্য তোমাদেরকে একটা রাস্তা দিয়েছি, সেই রাস্তার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যে রয়েছে তোমার আমার জন্য, মুসলিম উম্মার জন্য, সকল সৃষ্টির জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন যুবকরা কি সেই জীবন ব্যবস্থার মধ্যে আসেনি? কথা বলেন আসেনি? চুল কেটেছো তুমি বেঈমানদের স্টাইলে, পেন পরেছো তুমি ইহুদিদের স্টাইলে। যুবক তোমাদের জন্য কিয়ামত। তোমরা আমার সাথে কেউ রাগ করো না। আজকে তোমরা যারা জিন্স প্যান্ট পরেছো, হাজারের মধ্যে 2-1 জনের কি হবে, প্যান্টটা হয়তো নাভি বরাবর। ম্যাক্সিমাম যুবকের জিন্স প্যান্ট এটা নাভির নিচে দিয়ে টাকটুর নিচে। আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এইভাবে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। আজকে তুমি সেটার খবর রাখছো না, এটার কোনো তোয়াক্কা তুমি করছো না। এমনি করে করে প্রত্যেকটা স্টেপ তুমি নিয়েছো ইহুদিদের দিকে তাকাইয়া। যুবকেরা রে, ও নরসিংহের গায়ের যুবক, তোমরা আজকে কেউ ঘরে থাকো না। এখানে যারা আছো তোমরা উঠে যাও না, আলোচনাটা একটুখানি শুনে যাও। হয়তোবা হতে পারে তোমার জীবনে প্রথমে আলোচনা শোনা, এমনও হতে পারে এই আলোচনা তোমার জীবনকে বদলে দিতে পারে। কারণ আল্লাহ বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোক হলো আল্লাহর প্রিয় হক্কানি আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আমি তোমাদেরকে বলি তোমরা যা কিছু আজকে করছো ইহুদিদেরকে খেয়াল করে রে, এক ভাষায় তাদেরকে বলবো আমরা বেঈমান কাফের। আমি তোমাদেরকে বলি আল্লাহ বলেছেন উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল।
মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। চিরকাল তারা বন্ধু জাহান্নামের মধ্যে থাকবে। মাস্ট বি ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে রে জাহান্নামে, এবং কন্টিনিউয়াসলি তারা জাহান্নামে স্টে করবে। ওখান থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। এইটা হলো একটা আয়াত, তোমরা একটা ছোট্ট আয়াত তোমরা শোনো। আরেকটা আয়াত হলো আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। এরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। জোরে জোরে বলো না নাউজুবিল্লাহ। বলতেছে কে? আল্লাহ। তোমরা যাকে ফলো করো বলে, হুজুর আপনি কেমন করে বুঝলেন? আমরা তো বেঈমানের সাথে দিন বছর একবার দেখা করি না। তোমরা ফেস টু ফেস ফিজিক্যাল দেখা তোমরা করো না, তোমরা দেখা করো এটার মাধ্যমে, ঠিক না? কোনটার মাধ্যমে? এটার মাধ্যমে। আমি আজকে বলে যাই, তোমাদের কাছে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কারণ আমার নবীজি বলেছে, আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। কি? হক কথা একটু তিতা, সত্য কথা একটু তিতা। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হলো, যুবক তোমরা আমাকে ফলো করো, আমি তোমাদের জন্য গোটা পৃথিবীর মুসলমান আমার ভাই বাবা মা বোনদের জন্য যুবক প্রতিদিন আমি কমপক্ষে 1 ঘন্টা আমি কিতাব নিয়ে বেশি পড়ি। আমার কোনো দুনিয়ার কোনো কাজ নাই, পৃথিবীর কোনো কাজ নাই। আমার কাজ হলো আমার মসজিদ কিভাবে পরিচালনা করব, মাদ্রাসা কিভাবে পরিচালনা করব, এতিমদের পাশে আমি কেমন করে দাঁড়াবো। আমার মা বাবা ভাই বোন আমাকে ফ্যামিলির কোনো প্রেসার দেয়নি। আমার মতো ফ্রি মানুষ মনে হয় পৃথিবীতে আর একটাও নাই। আমার মতো ফ্রি বক্তা মনে হয় পৃথিবীতে আর একটাও নাই, যে ফ্যামিলি তাকে এত ভালোবাসে, এত সম্মান করে, এত মর্যাদা করে। বন্ধু, আমার কাজ হলো শুধু পড়া আর তোমাদেরকে পড়ানো। এই জন্য বলছি, আমি একজন টিচার, তোমাদেরকে আজকে শিখাইতে আসছি। তোমরা খেয়াল করো আমি কি বলি বন্ধু। হয়তোবা তোমাদের জীবন আজকের পরে পরিবর্তন হয়ে যাবে যদি তোমরা আজকের পর তোমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারো রে। তাহলে তোমাদের অতীত জীবনের গুনার কথা আমার আল্লাহ একটা বারও তোমাদেরকে জিজ্ঞেস করবে না। কারণ আমি তোমাদেরকে বলি, শয়তান বলেছে, আল্লাহ তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো গো যেই পর্যন্ত তার দেহের মধ্যে প্রাণ আছে। আমার আল্লাহ কথা দিয়েছে, শয়তান তুমিও শুনে যাও, আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দাগুলোকে আমি ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত তার আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। ওই দিন ক্ষমার দরজাটা বন্ধ হয়ে যাবে রে, যেই দিন সূর্যটা পশ্চিম পূর্ব পশ্চিম দিকে উঠবে। আমরা আল্লাহকে চাই কি চাই না? আরো জোরে বলো তোমরা, আমরা কি চাই কি চাই না? যদি চাও তোমার জীবনে একজন উপদেষ্টা মানতে হবে। তোমার জীবনে 2টা জিনিস বড় শত্রু তুমি মনে রাখবা। একটা হলো বেঈমান কাফেরেরা, কারণ তাদের স্রষ্টা হলো শয়তান। আমরা ইমানদার মুমিন যারা রে, তাদের জন্য বন্ধু চিরশত্রু হলো শয়তান। আজকে আমাদের যুবকেরা, আমাদের মা বোনেরা, ভাই বোনেরা পথভ্রষ্ট হয়ে গেছে, শুধু শয়তানের ধোঁকায় পড়ে। আমার দিকে তাকাও ও বন্ধু, এই পৃথিবীটা অল্প কিছুদিনের। আমি যেটা বলতে চেয়েছিলাম, বেঈমান কাফেরেরা বলেছে, আমার নবীজি বলে দিয়েছে, কি রে সানছো, আমি 6 ঘন্টা ওয়াজ করলাম, আমার পানির তৃষ্ণা লাগবে না, চাও লাগবে না। আমি আবার একটু ব্যতিক্রম মানুষ, সিরিয়াসলি বলছি। আপনারা অনলাইনে দেখবেন হাজার হাজার ভিডিও, একটা ভিডিওকে দেখাতে পারবে না যে গাজী সুলাইমান একটু চা বা পান বা একটু দুধ খাইছে বা চা খাইছে। আমি খাই না, আমার লাগে না এগুলো। আল্লাহর পক্ষ থেকে এক রহমত বর্ষিত হয়, আমি আলোচনা করতে থাকি, আমার মধ্যে কোনো ক্লান্তিও আসে না, কোনো ক্লান্তি আসে না। আপনারা দেখবেন আমি মনে হয় যে আপনাদের চাইতে স্ট্রং। আপনারা আশপাশ থেকে আসছেন, মনে হয় যে ইউ আর ভেরি উইক, এরকম মনে হয় না? আমি জাস্ট আসছি, ওযু করছি, নামাজটা পড়ছি, আসছি। আমরা তো মুসাফির, কসর করছি, চলে আসছি। কিন্তু আমাকে ক্ষুধার্ত মনে হয়? সারাদিনে একবার খাইছি, তাও আসার আগে একটু কয়টা ভাত খাইছি, এই খানা এই পর্যন্ত। আমার আলোচনাও চলতে থাকবে ইনশাআল্লাহ। জোরে কোন আমিন। কারণ আমি যখন এই জায়গাটাতে বসি, আমার কাছে মনে হয় আমি আরেকজন মানুষ হয়ে যাই। মনে হয় যে আল্লাহর খাস রহমতটা আমার উপর এসে পড়ে। তখন আমার পৃথিবীর কোনো চিন্তা আমার মাথায় কাজ করে না। একটাই চিন্তা, যারা বসেছে তাদের সবাইকে আজকে দক্ষ করে বাড়িতে পাঠাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আরে ভাই সুবহানাল্লাহ, আপনারা সবাই কিন্তু আজকে জান্নাতের মেহমান, আপনারা জানেন কি না এটা? আপনারা সবাই কিন্তু আজকে জান্নাতি হয়ে গেছেন যতক্ষণ এই মাহফিল চলবে। আর এই জান্নাতের বাগানে আসার পরে জান্নাতীদের জন্য নবীজি বলছে একটা খাবার আছে। খাবারটা কি বলবো? বলবো? খাবারটা খাবেন না? আরে আপনারা তো অনেক কিছু বুঝেন না দেখতেছি। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, একটা হলো দেহ আর একটা হলো আত্মা, একটা হলো মেন আর একটা হলো সোল, একটা হলো নাস আর একটা হলো রূহ। দুটো, একটা হলো দেহ। দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাবেন, কিন্তু রুহের খাবার যেই কোনো জায়গায় মিলে না। রুহের বাজার হলো আজকের এটা। সুবহানাল্লাহ। মসজিদ, মিলাদ, কিতাব, এগুলো হলো রুহের খাবার। আপনি এগুলোর সাথে যত যুক্ত থাকবেন, রুহকে তত জিন্দা রাখতে পারবেন। পৃথিবীর রাসূল যেভাবে বলেছে এইভাবে পৃথিবীর যত খাবার খাবেন, আপনি শরীরটাকে সুস্থ রাখতে পারবেন। তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই কি থাকবে? নিয়ামতে পরিপূর্ণ থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এখানে আমরা আজকে জান্নাতের মেহমান, আমরা সবাই জান্নাতি ফল খাবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না? কেন? স্বাদ হবে না। খাবারে লবণ না দিলে যেমনি খাবার খাওয়া যায় না, কারণ স্বাদ হয় না, তেমনি ভাবে একজন মানুষ যদি সত্যিকারের নবী প্রেমিক হতে না পারে, তার কাছে কোনোদিন আমল মজা লাগবে না। আর যতক্ষণ সে আমলের মজা বুঝতে না পারবে রে, পৃথিবীর সবটুকু তাকে দিয়ে দিলে মসজিদে ঢোকানো যাবে না। এই জন্য আপনাকে আমল করার আগে প্রেমিক হতে হবে। প্রেমিকের প্রেম বন্ধু অনন্তকাল জিন্দা, কোনোদিন এটা মরে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা, তিতা হলো সত্য বলো। এখন সত্য বলতে হবে। এই কারণে আপনারা আমার দিকে তাকান। আপনারা আমার প্রাণের নবী কেমন নবী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সত্যবাদী হয়ে যাব রে। তার কারণ কি আপনাদেরকে আমি বলি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি সেই তালিকার মধ্যে তিনি উল্লেখ করেছেন দ্য 100, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে বন্ধু সেরা প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা তিনি নেই, তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, ও নরসিংহের গায়ের আমার যুবক বন্ধুরা, মা গো, ও আমার বোনেরা, সবাই হৃদয় খুলে শোনো, আমার নবী কত বড় পাওয়ারফুল পারসন। ডক্টর আহমদ প্যারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা স্টেজে আপনার আমার নবী সেরা সফল। আজকে আমরা সফল নাকি ব্যর্থ? আজকে আমরা সফল হতে পারিনি। কিছু মানুষ সফল রে, যারা হক্কানি আলেম হতে পেরেছে, যারা হক্কানি আল্লাহর ওলি হতে পেরেছে, যারা হক্কানি আলেম এবং ওলিদেরকে ফলো করে জীবনকে গোছাইতে পারছে, এই মানুষগুলো ছাড়া আর কেউ সফল হতে পারেনি। সফল যদি হতে চাও, আমি তোমাদেরকে বলবো, আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি। কয়টা? দুটো। ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর হাবিব, এই দুটোকে তোমরা আঁকড়ে ধরো। ফর ইটারনাল সাকসেস, চিরস্থায়ী সফলতা তোমাদের জন্য বরাদ্দ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
হুজুর কেমন করে সফল হব গো, কেমন করে সফল হব? আমার দিকে তাকাও। Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam is the blessing for the world, Rahmatul lil Alamin. আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকাও। একজন হলো স্রষ্টা, তিনি হলেন রব্বুল আলামিন, আর একজন হলো সৃষ্টি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই পথ যদি তুমি অবলম্বন করতে পারো, তাহলে কিয়ামতের দিনের এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে তুমি বাঁচতে পারবা। আমি সূরা ইনফিতরের মধ্যে এসেছি বন্ধু, তোমরা আমার দিকে তাকাও। এই দিক দিয়ে আল্লাহ সূরা জিলজালের লাস্ট আয়াতে বলে দিয়েছেন, ভালো কাজ করলে তোমার সামনে এটা উপস্থাপন করা হবে, মন্দ কাজ যদি সরিষা পরিমাণ করো সেটাও তোলা হবে। এবং সেই দিনের ভয়ঙ্করতাটা কেমন হবে বন্ধু, আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর! আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত, আকাশ বন্ধু কিয়ামতের দিন ভেঙে চলে যাবে রে। আল্লাহ বলতেছেন وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার দিকে তাকান, যে আজকে আকাশের নিচে বন্ধু আছি রে, ওই দিন ওই আকাশ থাকবে না। আল্লাহ বলেছেন ওই কিয়ামতের দিন, ওই কিয়ামতের দিন আকাশটা ভেঙে চলে যাবে বন্ধু, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আকাশ যখন ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু, সেদিন শুধু আকাশটাই ভেঙে যাবে না, সেদিন আকাশ শুধু ভেঙে যাবে না, ও বন্ধু আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রত্যেক মুসলমানের কবরটাকে ওপেনিং করা হবে, প্রত্যেকটা কবরকে বন্ধু ওপেনিং করা হবে। সেদিন আপনি আমি পৃথিবীর মানুষগুলোকে কি করেছি আর কি করিনি, সব কিছু তার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। তো করা যায় এগুলো শুনলে? এগুলো শোনার পরে কোনো মুমিন কি স্থির থাকতে পারে? বন্ধু কিয়ামতের দিনের অবস্থাটা এমন হবে রে। এই জন্য বন্ধু লেখক অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্নাজ জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার নবীজি বলেছে, হ্যাঁ মানুষ সকল, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, আমাদেরকে ডেকে ডেকে বলেছেন, ও মানব জাতীয় মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। তার কারণ কি?